রাজ্যের সরকারি ইংরেজি মাধ্যমের স্বনামধন্য একটি বিদ্যালয় অর্থাৎ আগরতলার কুমারীটিলা স্থিত হেনরি ডিরোজিও বিদ্যালয় বিগত অনেক দিন ধরে চলছে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ছাত্রছাত্রীদের দাবি তাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষককে ফিরিয়ে আনতে হবে। প্রধান শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। ধর্নায় বসেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে না। প্রাক্তন প্রধান শিক্ষককে আবারও এই বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ছাত্রছাত্রীদের দাবি যে করেই হোক তাদের প্রধান শিক্ষককে তারা ফিরিয়ে আনবে। তার জন্য যদি অনির্দিষ্টকালের জন্য স্কুলে তালা ঝোলাতে হয় বা ধর্নায় বসতে হয় তাতেও ছাত্রছাত্রীরা পিছিয়ে যাবে না। তাদের এই আন্দোলন বন্ধ করার জন্য নাকি বিভিন্ন রকমের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু তারপরেও ছাত্রছাত্রীরা তাদের প্রাক্তন প্রধান শিক্ষককে ফিরিয়ে আনতে অটল। তার বললো না, আমরা বললে তো হবে না, এটা হায়ার অথরিটি করার দরকার, এটা আমরা বলতে পারবো না। তো আমরা বললাম যে আমাদেরকে ওয়েটা বলে দাও যে আমরা কোন দিকে যাব, কি করলে স্যারকে আবার ব্যাক ফিরে পাবো। তারা বলছে না, এটা আমরা বলতে পারবো না, আমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছো, দেন আমরা এটা জমা দিয়েছি। তো আমি বললাম একটা প্রুফ দেওয়া দরকার, তোমরা যে জমা দিয়েছো সেটা প্রুফ কোথায়? তো বললো যে এসএমসি কমিটি চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে বলছে যাওয়ার জন্য, দেন ওরা প্রুফ দেবে। তো আমি আজকে সবাইকে এটাই বলবো, আমরা রিয়েলি আমাদের স্যারকে ফিরে পেতে চাই। কমিটি যদি চেঞ্জ না হয় তাহলে আবার আমরা আন্দোলন করব। দাবি কি এসএমসি কমিটি চেঞ্জ না রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা? রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা, দেন আর আছে এসএমসি কমিটিকে চেঞ্জ করা। দুটো দাবি আছে আমাদের। আগে ছিল একটা, কিন্তু এখন নিউলি আমরা বলছি যে আরেকটা দাবি আছে। আমাদের স্যার তো বলে গেল যে রঞ্জন স্যারের নাকি অলরেডি বদলি হয়ে গেছে, অলরেডি ট্রান্সফার অর্ডার এসে গেছে, কি করবে এখন? এখন কি, এখন সেফ ধর্নাই করবো, আর কিছু তো করার নেই না। ওরা মানতে পারছে না, ওরা মানছেই না কিছু আমাদের কথা। তো আমরা কি করব? কিছু হোপও দিচ্ছে না আমাদেরকে যে এটা হবে সেটা হবে, কিছু হোপ দিচ্ছে না। তো আমরা কি করব? এর থেকে বেশি আর কি করতে পারি? মানে আমাদের স্টুডেন্ট পাওয়ার মধ্যে কিছুই নেই। এখন তো তোমরা আন্দোলন করতে গেলে এখন তো স্কুলে বলেও দিয়ে গেছে যে স্কুলে নাকি তালা দেওয়া চলবে না। যদি তালা দেওয়া হয় তাহলে হুমকি হলে হুমকি। হ্যাঁ, আমাদেরকে তো থ্রেট দিচ্ছে, পরপর তো থ্রেট দিচ্ছে, পুলিশ এনে সিআরপিএফ এনে যা পারে তা বলছে। আমরা শুনছি না। আমাদেরকে বলেছে যে হ্যাঁ এই কথা বলেছে, আমাদেরকে থ্রেট দিয়ে কথাটা বলেছে যে নিউ এইচএম যে আসছে উনি নাকি আমাদেরকে মাস্ক কিভাবে পেতে হয় সেটা দেখিয়ে দেবে ভালো করে। তো আমরা দেখতে চাই যে কি করে উনি কি করতে পারে। যদি আমরা ঠিকঠাক লিখে থাকি তাহলে কিভাবে, আর আমাদেরকে কেন ওরা থ্রেট দেবে? আমাদের মা বাবা থ্রেট দেয় না, তো ওরা কে? আমাদেরকে খাইয়ে রাখে, ওরা নাকি থ্রেট দেবে?